এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হয়ে আসরে এসেছিল স্পেন। দুর্দান্ত দল, দুর্দান্ত পারফরমেন্স, বাছাই পর্ব কিংবা গত ইউরো চ্যাম্পিয়ন, সব কিছু মিলে স্পেন এবার অন্যতম ফেভারিট। কিন্তু এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে আসলে একদমই ফেভারিটের মতো মনে হয়নি। মাঠে ইয়ামাল ছিলেন না, ইনজুরির কারণে তাকে আসলে রেস্টে রাখা হয়েছিল। নিকো উইলিয়ামসও ছিলেন না, কিন্তু তবুও স্পেন ছিল যথেষ্ট শক্তিশালী দল। সেই স্পেনকে দারুণভাবে আটকে দিয়েছে কেপ ভার্দে। কেপ ভার্দের বিপক্ষে পুরো ম্যাচে প্রায় অধিকাংশ সময় বল দখলে ছিল স্পেনের, কিন্তু তারা একটি গোলও করতে পারেনি। তো ওই ম্যাচে আসলে স্পেনকে মনে হয়েছিল যে না, তারা মনে হয় এবারে বিশ্বকাপে তেমন একটা ফেভারিট নয়, যেহেতু তাদের আক্রমণ ভাগের এই অবস্থা। কিন্তু দ্বিতীয় ম্যাচে স্পেন বুঝিয়ে দিল তারা কেন আসলে ফেভারিট। ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র ছিল লামিন ইয়ামাল। এবারে বিশ্বকাপের 1.5 মাস আগে তিনি ইনজুরিতে পড়েছিলেন। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ ভাগটা তিনি মাঠে নামেননি। পুরো প্রস্তুতিই ছিল বিশ্বকাপকে কেন্দ্র করে। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে একদম শেষ মুহূর্তে মাঠে নামানো হয়েছিল, তিনি যদি আসলে জয়সূচক করে নিতে পারেন, কিন্তু কেপ ভার্দের বিপক্ষে তিনি সেটাও করতে পারেননি। ইয়ামালকে সেই পুরনো রূপে দেখা গেল সৌদি আরবের বিপক্ষে ম্যাচে। সৌদির বিপক্ষে ম্যাচটা স্পেনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই ম্যাচেও যদি তারা পয়েন্ট হারাতো তাহলে গ্রুপের দ্বিতীয় হওয়া বড় একটা সম্ভাবনা ছিল যে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না। এবং গ্রুপ চ্যাম্পিয়ন যদি হতে না পারে, পরের রাউন্ডে তাদের খেলা পড়তো আর্জেন্টিনার সঙ্গে। কারণ আমরা সবাই জানি যে গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে স্পেনের গ্রুপের দ্বিতীয় শেষ 32-এ খেলাটা হবে। তো স্পেনের জন্য আর্জেন্টিনাকে এড়ানো একটা বড় ব্যাপার। দুই চ্যাম্পিয়ন দল যদি শেষ 32-এ দেখা হয়ে যায়, এটা আসলে ফুটবল ভক্তদের জন্য একটা দুঃখের বিষয়। তো স্পেন আসলে কালকে একটা স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল যে না, আমরা আসলে এবারে আসলে ফেভারিট, এবং আমাদের যে এত ভালো একটা দল, সব স্টার প্লেয়ার বার্সেলোনা কিংবা অন্য বড় বড় ক্লাবের বড় বড় তারকারা আসলে স্পেনের হয়ে খেলেন, তো তারা আসলে কীরকম পারফর্ম করবে। সৌদি আরবের বিপক্ষে আমরা যেটা দেখলাম, একদম প্রথম মিনিট থেকেই স্পেন আসলে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। একের পর এক আক্রমণে আসলে সৌদি ডিফেন্স লন্ডভন্ড। প্রথম গোলটা যার পা থেকে আসলো, তার দিকে আসলে তাকিয়েছিল পুরো বিশ্ব। মাত্র 18 বছর বয়সে লামিন ইয়ামাল করলেন বিশ্বকাপে তার প্রথম গোল। এই তরুণ ফুটবলার গত 2-3 বছর ধরে আসলে জাতীয় দল এবং বার্সেলোনার হয়ে যা করেছেন সেটা রীতিমতো অবিশ্বাস্য। এত অল্প বয়সে তিনি ইউরো জিতিয়েছেন, বার্সেলোনার হয়ে অনেক ট্রফি জিতেছেন, এবং এরই মধ্যে তিনি ক্লাব এবং জাতীয় দল দুই দলেরই সবচেয়ে বড় ভরসা। তো লামিন ইয়ামাল প্রথমেই গোল পেলেন, এবং গোল পেলেই তিনি আসলে সিদ্ধাতে চলে গেলেন। এটা একটা আইকনিক ছবি দাঁড়িয়ে ফুটবলের, যে লামিন ইয়ামালের মতো ফুটবলার মাত্র 18 বছর বয়সে বিশ্বকাপে তার প্রথম গোল পেলেন। ইয়ামাল থেকে শুরু, এরপর ওজারবাল জোড়া গোল পেলেন, কুকুরেলার গোল হলো, শেষ পর্যন্ত সেটা আত্মঘাতী গোল হিসেবে ডিক্লেয়ার হয়েছে। তো স্পেন আসলে জিতল 4-0 ব্যবধানে। স্পেনের আরও কয়েকটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, শেষে ফেরান তোরেস গোল করেছিলেন, সেটা অফসাইডের জন্য বাতিল হলো। স্পেন আসলে দ্বিতীয়ার্ধে বেশ ঢিলে ঢালা ফুটবল খেলেছে। ইয়ামালকে তুলে নেওয়া হয়েছিল যে না, তিনি যেন আসলে ইনজুর্ড না হন। স্পেন আসলে ওরকম খুব এক বড় আক্রমণে যায়নি দ্বিতীয় ভাগে। তারা যে ধরনের ফুটবল খেলে, পজিশন রেখে পাস দিয়ে খেলা স্লো করে দিয়েছিল, কিন্তু বেসিক্যালি তাদের যেটা টার্গেট ছিল যে না, একটা বড় জয়ে কনফিডেন্সটা ফেরত আনা। স্পেন আসলে সেই কনফিডেন্সটা ফিরে পেয়েছে যে না, আমরা আসলে গোল করতে পারি এবং বড় ব্যবধানে জিততে পারি। তো স্পেন এখন এই মুহূর্তে গ্রুপের শীর্ষে আছে। এই গ্রুপের অন্য আরেক ম্যাচে কেপ ভার্দে আসলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও চমক দেখালো। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে তার রুখে দিয়েছে, এবং সেটা 2-2 ব্যবধানে। উরুগুয়ে আসলে যে প্রথম ম্যাচেও তারা পয়েন্ট হারালো, দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট হারালো। উরুগুয়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ, তারা যদি স্পেনের সঙ্গে শেষ ম্যাচটা হেরে যায় তাহলে হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারে। কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে একটা দল, একেবারেই ছোট্ট একটা দেশ, তাদের ফুটবল ঐতিহ্য তেমন নেই বললেই চলে। তো সেই দেশ 2010 বিশ্বকাপ চ্যাম্পিয়নকে আটকে দিয়েছে, দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়েকে আটকে দিল। তাদের সামনে এখন অবিশ্বাস্য একটা রেকর্ড অপেক্ষা করছে, যে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে চলে যেতে পারে। তাদের এই মুহূর্তে 2 পয়েন্ট। তারা যদি পরের ম্যাচে জিতে তাহলে তো নিশ্চিতভাবেই পরের রাউন্ডে যাবে। যদি তারা সৌদি আরবের সাথে ড্র করে, তাও আসলে বেস্ট 3 টিম যেগুলো যাবে আর কি, 8টা, এটার মধ্যে তারা আসলে চলে যেতে পারে। তো কেপ ভার্দের সামনে আসলে ইতিহাস গড়ার লক্ষ্য। এই গ্রুপের লড়াইটা আসলে শেষ ম্যাচে যে খুব জমজমাট হবে, স্পেন এবং উরুগুয়ের লড়াই, এটা আসলে দুই বড় টিমের লড়াই। কি আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এটা হওয়ার কথা ছিল, কিন্তু উরুগুয়ের সামনে এখন আসলে বাঁচা মারার অবস্থা। তাদেরকে এই ম্যাচটা জিততেই হবে, এবং শুধু জিতলে হবে না, গোল ডিফারেন্সটা ভালো রাখতে হবে, যেন তারা স্পেনকে ছাড়িয়ে গ্রুপের 1 নম্বর দল হতে পারে। এই গ্রুপের দ্বিতীয় দল হলেই খেলা করবে মোটামুটি নিশ্চিত আর্জেন্টিনার সঙ্গে।
তো স্পেন আসলে সব সমালোচনার জবাব দিয়ে দারুণ একটা ফর্মে ফিরল। স্পেনের যারা ভক্ত আছেন তারা কিন্তু আশা করছিলেন যে না, স্পেন আসলে ভালো কিছু করবে এবং ভালো একটা স্পিরিট নিয়ে তারা আসলে আগে এগোবে। তো স্পেন আসলে তাদেরকে দারুণ একটা খেলা উপহার দিল এবং লামিন ইয়ামাল, যাকে আসলে মানা হচ্ছে মেসি এবং রোনালদো পরবর্তী ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা, তিনিও আসলে গোল করে নিজের অবস্থানটা জানান দিলেন। এখন ইয়ামাল কি শেষ পর্যন্ত স্পেনকে ফাইনালে নিয়ে যেতে পারবেন? তার হাতে কি উঠবে এবারে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট, সেটার জন্য আসলে আমাদের অপেক্ষাতেই থাকতে হবে।